মুসলমান গভীর মন দিয়ে শুনুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ পড়িয়া তিনি মসজিদে নববীর মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি দ্বীনের কথা বলতেছেন, তালিম দিতেছেন, তিনি ওয়াজ করতেছেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। মুসলমান বাবাজি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও সমস্ত সাহাবীরা, ও সমস্ত নবীর উম্মতেরা শোনো, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাআলাকে ভয় করে, সে গুনাহমুক্ত থাকে, নিজের জিন্দেগিটাকে গুনাহমুক্ত রাখে, আবার আল্লাহ তাআলা ওই বান্দাকে 2টা জান্নাত পুরস্কার দান করবেন। ভাইরা আমার, ওই মজলিসের মধ্যে একটা যুবক ছিল। ওই যুবকটা তার কথাটা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা অন্তরের কান দিয়ে গভীর মন দিয়ে শুনলো। তার অন্তরের মধ্যে এই আয়াতের কথাটা, এই আয়াতটা গেঁথে গেল। ওই যুবকটা ওয়াজ শেষ করিয়া বাড়ির দিকে রওনা করলো। প্রতিমধ্যে একজন নারীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই নারীটা প্রলোভন দেখায়া ঘরের ভিতরে নিল যুবকটাকে বলল, যুবক, তুমি আমার মনের বাসনা পূরণ করো। যুবক তখন সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা স্মরণ হয়ে গেল। আরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাআলাকে ভয় করে গুনাহমুক্ত থাকে, আমার আল্লাহ ওই বান্দাকে 2টা পুরস্কার জান্নাত দান করে দিবে। আমি যদি এখন গুনার কাজে লেগে যাই, গুনার কাজে শরীক হয়ে যাই, গুনাহ করে ফেলে, তাহলে আমি তো একদিন না একদিন মৃত্যুবরণ করব। তাহলে আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? আমি তো আল্লাহর সামনে আমার চেহারাটা দেখাতে পারবো না। আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? আল্লাহ তাআলা যদি আমাকে ধরে ফেলে, আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? আমি তো কোনো কিছু বলতে পারবো না। এই চেহারাটা তো আল্লাহ তাআলাকে দেখাতে পারবো না, আমার লজ্জা হয়। সাথে সাথে ওই যুবক দৌড় দিয়ে বাড়ির দিকে রওনা করলো আর পড়তে লাগলো, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। বলতেছে আর কান্না করতেছে, বলতেছে আর কান্না করতেছে। ওই যুবক বাবার কাছে গিয়া বলল, বাবা, আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? আল্লাহ তাআলা তো আমাকে দুনিয়াতে ইবাদত বন্দেগী করার জন্য পাঠিয়েছেন। আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? আল্লাহর সামনে দাঁড়ানোর মতো যোগ্যতা তো আমার নাই। ও বাবা, বলো না, আল্লাহর কাছে আমি কি জবাব দেব? যুবকটা বলতেছে আর এই আয়াতটা তেলাওয়াত করতেছে। তেলাওয়াত করতে 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 ওই যুবক এক পর্যায়ে কলিজা পেটে দুনিয়া ছেড়ে চলে গেছে। মুসলমান বাবাজি, যুবক দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর যুবকের বাবা তাকে রাতের ভিতরে জানাজার নামাজ আদায় করে কবরস্থ করে দিলেন। আর ফজরের আজান হয়ে গেল। ফজরের নামাজ ওই যুবক মসজিদে নববীর মধ্যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে আদায় করলেন। আদায় করা শেষ, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদেরকে নিয়ে
আবার তালিম করতে লাগলেন। এক পর্যায়ে দেখলেন যুবককে তো দেখলাম না, যেই যুবকটা প্রতিদিন আমার পিছনে নামাজ পড়ে, নামাজ আদায় করে, আজকে যুবকটা হঠাৎ নাই। তার কারণটা কি? যুবকের বাবাকে ডেকে ডেকে বললেন, ওরে যুবকের বাবা, বলো না তোমার সন্তান কোথায়? তোমার সন্তান তো প্রতিদিন আমার পেছনে নামাজ আদায় করতো, আজকে কেন তোমার সন্তান নাই? বলো না রে, বলো না। তখন যুবকের বাবা কান্না করে করে বলতেছে, বলে বাতুল মুসলিমিন, আমার সন্তান দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। ও খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান তো আপনি যে এশার নামাজ পড়ে যে তালিম দিয়েছিলেন, যে আয়াতের ব্যাখ্যা করেছিলেন, যে আয়াতের তাফসীর করেছিলেন, যে আয়াতের তালিম দিয়েছিলেন, ওই আয়াতটা সে পড়তে পড়তে আর কান্না করতে করতে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। রাতের ভিতরে তাকে কবরস্থ করে ফেললাম। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের বাবাকে বললেন, ওরে যুবকের বাবা, চলো যাই তোমার সন্তানের কবর জিয়ারত করি। কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা করলেন। কবরের পাশে গেলেন, কবর জিয়ারত আদায় কবর জিয়ারত করলেন। আর তিনি মুরাকাবা করলেন। মুরাকাবা করার পর তিনি ওই যুবকের বাবাকে ডেকে ডেকে বললেন, যুবকের বাবা, তোমাকে কি একটা সুসংবাদ দেব না? তুমি কি সুসংবাদটা শুনতে চাও? যুবকের বাবা ডেকে ডেকে বললেন, খলিফাতুল মুসলিমিন, তাড়াতাড়ি আমাকে সুসংবাদটা দেন, তাড়াতাড়ি সুসংবাদটা দেন, আমি সুসংবাদ শুনতে চাই, তাড়াতাড়ি সুসংবাদটা দেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যুবকের বাবা শোনো, তোমার সন্তান আল্লাহ তাআলাকে ভয় করার কারণে, আল্লাহ তাআলাকে ভয় করে সে নিজের জীবনকে গুনাহমুক্ত করার কারণে আমার আল্লাহ, একটা জুড়ে ডাকতেন আল্লাহু আকবার, হয় নাই? আরো জুড়ে ডাকতেন আল্লাহু আকবার, আরো জুড়ে ডাকতেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজি, ওই যুবকের বাবাকে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবকের বাবা, তোমার ছেলেকে মহান আল্লাহ খুশি হইয়া দুইটা জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। শুধু আল্লাহ তাআলাকে ভয় করার নিজের জীবনকে গুনাহমুক্ত রেখেছে। গুনাহমুক্ত রাখার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে দুইটা জান্নাত পুরস্কার দান করেছে। আমার ভাইরা, আমরাও যদি কখনো দেখি এরকম আমরা পাপের কাজে চলে যাচ্ছি, সাথে সাথে আল্লাহ তাআলাকে ভয় করে পাপের কাজ থেকে সরে আসবো, মনে মনে উপলব্ধি করবো, আমি এখন পাপ করতেছি, অন্যায় কাজ করতেছি, আমি এখন জিনাকারী করবো, আমি এখন মিথ্যা কথা বলবো, আমি এখন চুরি করবো, রাহাজানি করবো, অন্যের হক মারবো। হ্যাঁ রে, আমি যদি এই মুহূর্তে মারা যাই, আল্লাহ তাআলার সামনে আমি কি জবাব দেব? আল্লাহ তাআলা ধরে ফেলেন, আল্লাহ তাআলা যদি ধরে ফেলেন, আমি কি জবাব দেব আল্লাহ তাআলার কাছে? আল্লাহ তাআলা যদি বলেন, বান্দা, তোরে না কত সুন্দর করে বানিয়েছি, তোরে না কত আদর করে বানিয়েছি, তুই গুনাহ করিস রে বান্দা, আমি তোকে কিচ্ছু বলি না, আমি অপেক্ষা করতে থাকি। তোরে কখনো আমি একটা ওয়াক্ত তোর কখনো আমি খাবার আমি অভাব রাখি নাই, তোর খাবারটা আমি বন্ধ রাখি নাই। ওরে বান্দা, তোরে আমি সুন্দর করে বানাইলাম, তোর বডিটা দিলাম, দুইটা হাত দিলাম, দুইটা কান দিলাম, দুইটা চক্ষু দিলাম রে বান্দা। ও বান্দা, তারপরে তুই গুনাহ করিস, এরপরে আল্লাহ তাআলার সামনে আমি কি জবাব দেব, কি মুখটা দেখাবো আল্লাহ তাআলার কাছে? এই ভয়টা যদি আপনার আমার অন্তরে থাকে,
আর টেনশন করার কোনো কারণ নাই। আর চিন্তা করো না বান্দা, যাও আমি তোমাকে মাফ করে দিলাম, এবার তুমি পরিপূর্ণ মাসুম হয়ে যাচ্ছ। আল্লাহ তাআলার কত দয়া, কত মায়া। সম্মানিত হাজিরিন, এত ভালোবাসা, এত ভালোবাসা। অনেকের প্রশ্ন আসতে পারে, অনেকের প্রশ্ন হতে পারে, হায় রে হুজুর, সারাটা জীবন তো আমরা গুনাহ করতেছি, 40টা বছর মসজিদের দিকে যাই নাই, 40টা বছর নাফরমানি করতেছি, গুনাহ করতেছি, রাহাজানি করতেছি, অন্যের হক মেরে খাইতেছি, কখনো তো আমরা আল্লাহর কথা স্মরণ করি নাই। আমার শরীরে শক্তি আছে, ক্ষমতা আছে, আমার ধন সম্পদ সবই আছে, তারপরেও আল্লাহ তাআলাকে ভয় করি না। আল্লাহ তাআলা কি এখন আমাকে মাফ করবে? জানার সময় তো অনেকেই বলতে থাকে, অনেকে এরকমও বলেছে যে সারা জীবন তো গুনার কাজ করতেছি, সারা জীবন তো গুনার কাজে কাটিয়েই দিয়েছি, পতিত হবে, কবরের আযাব আমাদের উপর পতিত হবে, কবরের আযাব আমরা পাবো, কবরের আযাব হয়ে যাবে, কবর আমাদেরকে দুই পাশের মাটি দিয়ে আমাদেরকে চাপ দেবে। জানার সময় তো আমরা আযাবের মধ্যে পতিত হব। যা কাজে প্রতিদিন আছি, আমরা গুনাহ করে ফেলি, অন্যায় কাজ করে ফেলি, আমরা অনেকেই বলি, আছে না নাই, আছে না নাই। আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে নৈরাশ না হওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন, বলে আল্লাহ তাআলা তাদেরকে নৈরাশ না হইতে বলেছেন, আশার বাণী শুনিয়েছেন। যারা এইরকম আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ে যায়, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা কত বড় সুসংবাদ দিয়েছেন। আল্লাহু আকবার, একবার জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ তাআলা সুসংবাদ জানিয়ে দিয়েছেন। আপনি বলে দিন, ইয়া ইবাদি, হে আমার বান্দা। এখানে লক্ষ্য করবেন আল্লাহ তাআলা কত সুন্দর করে বান্দাকে রাখছেন। আপনার প্রিয় সন্তান যে আছে, 2-4টা সন্তান আছে, আপনি যাকে বেশি মহব্বত করেন তারা কি করে ডাকতেন? বা ছোট সন্তান যেটা আছে ওরা কি ডাকতেন? যে বাবা এদিকে আসো, ডাকেন না? যে বাবা এদিকে আসো, আব্বু অপেক্ষা করতেছে, যে মা এদিকে আসো,